রয়েছে। আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির ভিতরে ফ্র্যাঙ্কলিন এর বাড়িতে চলে এসেছে একটা জাদুই সিঁড়ি, আর এই সিঁড়ি সরাসরি যাচ্ছে ফুরফুরের নগর। ভাই আজকে কি ফ্র্যাঙ্কলিন ফুরফুরের নগর যেতে পারবে? চলো এই ভিডিওতে দেখে আসি। তো অল রাইট গাইজ, আমি হলাম শিনশান, আর আজকে আমি যাচ্ছি ফুরফুরের নগর ফ্র্যাঙ্কলিন ভাইয়ের সাথে। এই দেখো এখানে কিন্তু একটা জাদু সিঁড়ি চলে এসেছে, আর এই সিঁড়িতে আমি যাব। আবে ভাই ফ্র্যাঙ্কলিন ভাইয়া কোথায়? ফ্র্যাঙ্কলিন ভাইয়া কি এখনো জানে না যে সিঁড়িটা চলে এসেছে? মনে হয় ভিতরে জিম করছে ভাই, সারা দিন জিম করে আর সারা দিন বডি নিয়ে পড়ে থাকে। ওই দেখো ভাই সাহেব, ও যে ওপরে জিম করছে গাইজ। আমি জানি যে সারা দিন জিম করে। আবে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তাড়াতাড়ি ওঠো, তুমি কি জানো না যে সিঁড়ি চলে এসেছে? তাড়াতাড়ি চলো, ফুরফুরের নগর যাওয়া লাগবে। আবে ভাই শিনশান কি জন্য মাথা খাচ্ছিস? কেবলই অর্ডার দিছি সিঁড়ি লাগাতে অগত্য 7 দিন সময় লাগবে। তুই এখনই পাগল হয়ে গেছি। আমরা তো যাবো ফুরফুরের নগর, বলছি না আগে GTA 6 তুই খেলার জন্য আসছিলি না? তুই GTA 6 খেল, আর আমি দেখি সত্যি সত্যি আসছে নাকি। আমার মনে হয় না ভাই সব সত্যি চলে এসেছে। আবে ভাই এটা এত তাড়াতাড়ি কিভাবে লেগে গেল? আর ভাই সাহেব দেখো আমাদের ঘরের উপরে কিন্তু ফুরফুরের নগর, আর ভাই ফুরফুরের নগরে কিন্তু থাকে মোটু পাতলু। আবার ফ্র্যাঙ্কলিন ভাইয়া দেখছো, আমি তোমাকে বললাম না যে সিঁড়ি চলে এসেছে? এখন চলো, আমাকে আজকে নিয়ে যাওয়া লাগবে ফুরফুরের নগর, না হলে আমি তোমার পিছ ছাড়বো না আজকে। আবে ভাইয়া তাড়াতাড়ি চলো না, তাড়াতাড়ি চলো, আমার আর সহ্য হচ্ছে না। ফুরফুরের নগর আমি তো যাবো, আর মোটু পাতলুদের সাথে দেখা করব। আবে শিনশান ভাই দেখ, সিঁড়ি তো চলে এসেছে, কিন্তু উপরে আমার গার্ড মনে হচ্ছে যে উপরে কেউ গার্ড দিচ্ছে ভাই সাহেব। কেউ মনে হয় দারোয়ানগিরি করছে গাইস। আমার মনে হচ্ছে যে উপরে কেউ আছে, শিনশানকে নিয়ে গেলে আমাদের বিপদ হতে পারে। শিনশান তুই এখানেই থাক ভাই, আমি আগে সব গার্ড গুড টপ মেরে রাস্তা ক্লিয়ার করে আসি, তারপরে তোকে নিয়ে যাব, বুঝতে পারলি? তো গাইস শিনশানকে তো আমরা থুয়ে যাচ্ছি ভাই। উপরে তো আমার মনে হচ্ছে কেউ আছে, এই সিঁড়িগুলোকে পড়া দিচ্ছে, তাদেরকে মেরে আমাদের কিন্তু উপরে যাওয়া লাগবে। আর ভাই আমরা তাড়াতাড়ি কুরুল বের করে নেই, এই কুরুল দিয়ে আমরা কুবা মারবো। ওখানে যে কিনা থাকো ওদেরকে মারার চান্সই দেবো না আমরা। চলো গাইস আস্তে আস্তে যাওয়া লাগবে আমাদের, যাতে ও ঠিক না পায়। আর গাইস আমরা এখান থেকে দেখবো উপরে কে আছে। আবে ভাই সাহেব উপরে তো ইভেন্নাল আছে গাইস। ইভেন্নালকে আমরা মারার সুযোগ দেবো না, সরাসরি যায় আমরা হামলা করে দেবো। তো চলো গাইস দেখি আমরা ইভেন্নালকে মারতে পারি নাকি। ও ভাই ইভেন্নালের হাতে একটা চাকু। চলো গাইস ইভেন্নালকে তো আমরা 1 কোপ দিয়েছি, 2 কোপ, 3 কোপ। চলো গাইস 4 কোপ, 5 কোপ। ভাই রে ভাই আমরা তো একে মারার কোনো সুযোগ দিইনি। দেখো ভাই এ মোরা গেছে। আর ভাই এখানে একটা স্কুটি আছে গাইস, আমাদের এটা ভালো হলো, আমরা এই স্কুটি দিয়ে সিঁড়িটা উঠতে পারবো। আর উপরে ভাই আমার আরো কিছু দেখা যাচ্ছে, উপরে মনে হয় আরো বেশি গার্ড। কিন্তু ভাই দেখো একবার বাইকের স্পিডটা, এই বাইক দিয়ে যদি আমরা উঠতে চাই আমরা বুড়ো হয়ে যাব। এর থেকে ভাই আমরা প্যাডেলি চলে যাই। চলো গাইস আমরা প্যাডেলি যাই। আর গাইস উপরে আমার মনে হচ্ছে আরো লোক কঠোর আর কড়া ভাবে গার্ড দিচ্ছে। এখানে তো ভাই একজন ছিল, আর উপরে মনে হয় আরো অনেক লোক আছে। তো চলো গাইস আমি ইউজি গান বের করে নিয়েছি, আর আমরা নিচের সিঁড়ি থেকে যেভাবে মারলাম ওদেরকে আমরা মারার সুযোগই দেবো না। মনে করো যায় হারে উড়াধুরা গুলি করা শুরু করে দেবো আমরা। তো চলো গাইস ওখানেও যা দেখি। এখানে ভাই সাহেব উপর তো গোস্ট রাইটার দেখা যাচ্ছে। দেখো ভাই সাহেব কতগুলো গোস্ট রাইটার। বাইরে ভাই এদেরকেও আমরা সুযোগ দেবো না। চলো গাইস যায় গুলি করা শুরু করবো। এখান থেকেই শুরু করে দেবো নাকি ভাই সাহেব? চলো এখান থেকে শুরু করে দিই। গোস্ট রাইটার এই নাও। আবে ভাই এখানে একটা। চলো গাইস এসি কিতে এসি সালাদ ফেস লিখে। তো চলো গাইস আমরা কিন্তু দেখো এই গোস্ট রাইটারদেরকেও ক্লিয়ার করে দিচ্ছি। আর ভাই উপরে দেখা যাচ্ছে রেড ক্রিমিনাল। বাইরে ভাই সত্যি কথা রেড ক্রিমিনাল এতটাই শক্তিশালী যে আমরা মনে হয় ওর সাথে পারবো। তারপরেও গাইস চলো যায় এত দেখি উপরের গোস্ট রাইটার। আর ভাই দেখো ফুরফুর নগরটা কত সুন্দর, ওখানে যায় আমাদের মোটু পাতলুদের সাথে দেখা করা লাগবে। আর শিনশান তো ভাই আমার অপেক্ষা করছে। দেখো ভাই আমার দিকে শিনশান তাকাই আছে। এই দেখো আমি তো বলছি শিনশানকে যে ফুরফুর নগর নিয়ে যাবো, আগে সব গার্ডস গুলোকে মেরে নেই। তো ভাই চলো ওখানে যাব আমরা। আর দেখো আমরা কিন্তু পাওয়ারফুল একটা গান বের করে নিচ্ছি, যেটাকে বলা হয় শর্ট গান। একটা করে রেড ক্রিমিনালকে হেডশট মেরে দেবো। চলো গাইস এই দেখো ভাই ওরাও তো গান নিয়ে খাড়া রয়েছে। তার মানে গাইস এরা গোস্ট রাইটার থেকে আরো শক্তিশালী, যেহেতু এরা আরো উঁচু পদে আছে। এমনিতেই বোঝা যায় যে উঁচু পদে থাকে সে কিন্তু শক্তিশালী হয়। চলো একটাকে হেডশট মেরে দিছি, এটাকেও হেডশট মেরে দেবো। তোর ভ্যাসি কিতে আসি
সালা এনে এটাকেও দিছি, এটাকেও দিয়ে দিছি। আর ভাই সাহেব এই যে এখানে একটা আছে, আমার কাছে একটা ছুরি আছে, চলো ওটাকে ছুরি দিয়ে মারবো। তো অল রাইট গাইস, সবাইকে মেরে ফেলেছি, কিন্তু ভাই এই বরফটা কিসের এখানে? চলো তো এটা ভেঙে দেখি। ও ভাই সাহেব, এই বরফের নিচে এতগুলো রেড কালার পাওয়া ছিল। ভাই রে ভাই, আমি কত বড় একটা হোল করে নিছি ভাই। লঞ্চার করি, লঞ্চার করি। ও ভাই সাহেব,